আমরা আজকে রঙ্গনে ঠাকুরের এই রঙ্গন আমরা প্রায়ই বসি, আমরা বটতলার যারা আড্ডাবাজ। তো আজকে এমন একটা দিন, বসন্তের দিন। আমরা এই বসন্তের দিন, 26-এর একটা বসন্ত, অন্য রকমের বসন্ত, এটা সবাই জানি। আমরা আমাদের মাথার মধ্যে একটা চাপ ছিল, কিন্তু আমরা এমন একটা চাপমুক্ত পরিবেশে এখন বসন্তটা উদযাপন করছি। সবাই আজকে আড্ডায় আছি। তো সুবর্ণ ভাই আছেন, রাফিক তুমিও আছো। তো আমাদের জীবনে তো বসন্ত নানানভাবে এসেছে, তাই না? সুবর্ণ ভাই, আপনি যদি বলেন যে আপনার বসন্তের সাথে প্রথম পরিচয়টা কবে হলো? কত বসন্ত এসে চলে গেল, আর রঙ্গনে এসে এখন বসন্তকে খুঁজতে হচ্ছে। যাক, নতুন তাও বসন্ত। ভালো। রঙ্গনকে ধন্যবাদ যে আমরা এই রঙ্গনে বসেই, রঙ্গনের অঙ্গনে বসে আমরা বসন্তকে ধারণ করতে যাচ্ছি। অমলটিকু ধন্যবাদ আহ, অতীতের কথা মনে করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে বসন্ত কখন ধরা পড়েছে বলতে পারবো না, তবে সেটা কলেজে, আচ্ছা এবং আচ্ছা। সেটা 83 সালের দিকে। আহ, সেই সময় কিন্তু 83 একটা তুমুল আন্দোলন সংগ্রামের একটা স্বৈরাচার বিরোধী হ্যাঁ আন্দোলনের হ্যাঁ, একটা সেটা স্বৈরাচার চলছিল। এরশাদ বিরোধী চরম আন্দোলনের চরম এক সেই ইয়ে চলতেছিল। শুভ না সূচনা সূচনা তার আগে আমরা অনেককে হারিয়েছি সেই আন্দোলন সংগ্রামের দিকে। আমার জাফর জয়নাল, বোন দীপালি শাহ। আজকের এই আজকে 14 তারিখেই ছিল সেদিন সেই যখন তা মারা যান। সেই 14 তারিখ ছিল। আমরা আজকে বসন্ত উদযাপন করছি ঠিকই, কিন্তু সেই সাথে আমাদের স্মরণ করতে হচ্ছে রক্তাক্ত রক্তকেও। আমরা এই রক্তকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে প্রেরণা, এটা ঠিক বসন্ত থেকেই আসা, আচ্ছা এবং আচ্ছা সেটা বয়ে নিয়ে যাওয়া। আচ্ছা। তো ওই সময় আপনার বসন্তের হ্যাঁ, একটা বিষয়টা অনুভব। এসেছে। তারপরে বসন্ত আর অন্য কোনোভাবে রাঙায়নি আপনাকে ঠিক এরকম? রাঙানি না, যে এগুলোকে আসলে এভাবে ধরে থাকা যায় না। আচ্ছা সেটা যখন বলতে লাগে তাহলে হয়তো এই সে অতীতের কোথায় জানি কোথায় কি পড়ে আছে, ওটা যদি খুঁজতে যায় দেখা যাবে যে হ্যাঁ, হ্যাঁ, পারুলাপা কিন্তু এটার শুনবে, সাথে। পারুলাপা কিন্তু এই ও কথাগুলো আচ্ছা, শুনবে। এটা কাজেই শুনতে পারে। যদি আপনি পারুলাপাকে বাদ দিয়ে বসন্তের কথা চিন্তা করেন, তাহলে তো খবর না আছে না, আর কি ওগুলো আপনার। চিন্তা করা যায় না। খবর হয়তো নাও থাকতে পারে, তবে খবর দেওয়া যেতে পারে, এটা আচ্ছা হতে আচ্ছা। পারে। নতুন খবর হতে নতুন পারে। খবর হতে পারে যে বসন্ত। তবে এটা ঠিক যে বসন্ত মানুষকে আমরা তো যেহেতু বাংলাদেশের মানুষ, সুতরাং প্রকৃতির মানুষ। প্রকৃতি আমাদেরকে যেভাবে টানে। একটু আগে আমরা অনেক আলোচনাতে হোসেন মোতাহার তার যে কি বলা যাবে যে গল্পকে বাংলা থেকে ইংরেজি করার যে কথা বলছিলেন, এখানে একটা জিনিস আসলো। ওখানেও কিন্তু সেই ওই ফসলের কথা আছে। ওই ফসল মানেও কিন্তু মানে কৃষি, কৃষি মানেই বসন্ত। আসলে ওই মানে কি বলা যাবে যে কৃষির সাথে না থাকলে বসন্তকে অনুভব করা যায় না। কৃষকের না থাকলে বসন্তকে বোঝাও যায় না। আর আমাদের শহরের মানুষ হিসেবে আমাদের এই বোঝাগুলা অনেকটা কবিতার সাথে, অনেকটা বড় বড় লেখকের লেখার সাথে, তার সাথে মিলিয়ে আমাদেরকে চলা হয়। হ্যাঁ, মানে বসন্ত তো আসলে কবি মনে এটা অন্যভাবে প্রকাশিত হয়। তো আসলে রাফি, তুমি যদি একটু বলো যে প্রকৃতিতে মানে ঋতুরাজ বসন্ত আমরা বলি, তো ঋতুরাজ মানে ষড়ঋতুর এই দেশ, এবং বলা হয় যে পৃথিবীতে একমাত্র বাংলাদেশই এমন একটা দেশ যে দেশে মানে এত ঋতুর বৈচিত্র্য বৈচিত্র্যতা এবং আছে। সংখ্যাধিক্য। তো সর্বোচ্চ ঋতুর কি বলে উপস্থিতি আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে এই বদ্বীপে। তো এই যে ঋতুরাজ, তার মধ্যে আমরা বলছি যে বসন্ত হচ্ছে ঋতুরাজ। তো এই ঋতুরাজ তুমি কি মানে কি মনে করো, মানে কেন এটা ঋতুরাজ, মানে সেরা মৌসুম বা সেরা ঋতু হিসেবে এর কেন মনে হচ্ছে কেন এটা মনে সেরা হচ্ছে এটা? ঋতু? চমৎকার, অসাধারণ আপনার কথাটা শুনে আবার খুব ভালো লাগলো। খুব সুন্দর একটা কথা বলছেন আপনি। আপনি সুবর্ণ ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে বসন্ত আপনার জীবনে কিভাবে আসলো। আমি যদি একই সূত্র ধরে যদি আমি বলি যে এই ঋতুরাজের কথা বলছেন, প্রথমে যখন আমি ঋতুরাজের কথা শুনি, ঋতুরাজ আমাদের একমাত্র বাংলাদেশ যেখানে 6টি ঋতু আছে। আর অন্য কোনো দেশে এতগুলো ঋতু নেই, কিন্তু এই ঋতুগুলোর মধ্যে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত, প্রকৃতিতে সবচেয়ে বেশি আলোড়িত যে ঋতুটি, সেটা হলো ঋতুরাজ, এই বসন্ত ঋতু। এই বসন্ত ঋতুতে মানুষের মনের একটা ব্যাপক পরিবর্তন আসে, প্রকৃতিতে যেমন পরিবর্তন আসে,
প্রকৃতিতে যেমন মানে এই মানুষের প্রকৃতিতে ভিতরে, প্রথম কোকিলের ডাক, কোকিলের শুধু ডাক, কোকিলের ডাক না, হ্যাঁ, আরো গাছে অসংখ্য গাছে, পাখি গাছে পাত, গাছে নতুন নতুন গান গায়, পাতা, নতুন পাতা নতুন পাতা ফুল, শীতের পাতা হ্যাঁ, ঝরার ফুল পরে ফোটে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবং প্রকৃতি যেন নতুন ভাবে মানে সাজে। মুকলিত হয়ে ওঠে প্রকৃতি। প্রকৃতি আর সেই সাথে মানুষের মনও কিন্তু উদ্বেলিত হয়, মন উচ্ছ্বাসিত হয়ে যায়। মানুষের মনের সঙ্গে প্রকৃতির একটা একটা সুন্দর যে একটা মানে আবহাওয়াটাও আমাদের চমৎকার থাকে, চমৎকার যেমন চলে শীত আসে। শেষ করে আমরা বসন্তে আসি যখন, তখন আমাদের সেই উষ্ণতাটা আসে। চলে পাশাপাশি আবার ওই যে এই প্রকৃতির মধ্যে আমরা দেখতে পাই যে বসন্তকে কেন্দ্র করে তো অনেক গান, অনেক গান, এই যে কবিরা কবিতা বসন্ত লিখেছেন। বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে রে বন্ধু বসন্ত বাতাসে। আসলে এই বসন্ত যে এই গানটা, এটা কিন্তু একটা সময়ে এত বেশি আলোড়িত হয়েছে, এখনো কিন্তু মানুষের এই সময়টাতে এই গানটা কিন্তু খুবই চলে। আমি আমি একটা কথা টিকুদা আপনাকে বলি, সেটা হলো যে আমি যখন কিন্তু প্রথম- এটা আবার সুভাষ মুখোপাধ্যায়ের আরেকটা যে বিখ্যাত কলি, যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বসন্ত। মানে কারো জীবনে বসন্তকে যদি মানে ওই স্পন্দনটা না পায়, তারপরও বসন্তকে, বসন্ত মানে কি, সেই জাগরণ, হ্যাঁ, সেই সজীবতা, সেই উচ্ছ্বাস, সেই প্রাণের সঞ্চালন। তো এভাবেই বোধহয় বসন্ত আমাদেরকে উজ্জীবিত করে, উজ্জীবিত তাই না? করে। এবং সম্প্রতি ওই যে বলা হয় আরব বসন্ত নামে একটা কথা আরব বসন্ত, শুরু হয়েছিল। এখান থেকে শুরু হয়েছে এই বসন্তকে ধরেই কিন্তু হ্যাঁ, আরব হ্যাঁ, বসন্তের আমরা একটা বাংলায় আন্দোলন। বলছি আরব বসন্ত। ওটা আন্দোলন, আন্দোলনের যে আন্দোলনের, বসন্তটা, সেটাই। হ্যাঁ, এই বসন্ত আন্দোলন বসন্তের এসছে ওখানে। রূপ, সেই রূপ চলে আসে না আন্দোলনে। সেটাই। তবে একটা দেয়া নেয়া অনেক টিকুদা, বসন্তের সাথে। একটা কথা বলি আমি, সেটা হলো যে এই বসন্তকালে, প্রথম বসন্তে আমাদের দেশে একটা নতুন কালচার চালু হয়েছে, যেটা পশ্চিম থেকে আগত। সেটা হলো যে বিশ্ব ভালোবাসা দিবস। এটা কিন্তু এই বসন্তকালের প্রথম দিনেই এটা শুরু হয়েছে আমাদের এই। আজকাল আমরা কিন্তু এটার অনেক চর্চা দেখতে পাই, যে বিশ্ব ভালোবাসা দিবস এই বসন্তের প্রথম দিনে আমরা কিন্তু দেখতে পাই। আমার কাছে প্রথম, আমি এই ভালোবাসা দিবসটার সম্বন্ধে আমি প্রথম জানতে পারি আমাদের একজন সাংবাদিক শফিক রেহমান, প্রথম সে যায় যায় দিনের সেই যায় যায় দিনের বিখ্যাত সম্পাদক। তিনি এবছর 21 পদক পেয়েছেন। হ্যাঁ, এই এটা বলতে চাই। সেটাই তো। আমার একটা অভিজ্ঞতা বলি, মানে আমি সেদিন কুড়িগ্রামের রাস্তায় হাঁটছিলাম, মানে আমি মানে প্রাতঃভ্রমণ আর কি। তো এই প্রাতঃভ্রমণে আমি হাঁটতে হাঁটতে আমার সামনে হঠাৎ করে দেখলাম যে চোখ আটকে গেল একটা, মানে একটা গাছের ফুল, এবং অসাধারণ সে ফুল, মানে সেই পলাশ ফুটে আছে। তো পলাশ এত মানে এত গাঢ় সেই তার রং, এবং পলাশের বোটা এবং তার পাপড়ির যে রঙের বিষয়টি অসাধারণ। তো আমি ফুল দুটো নিলাম, তো নিয়ে মনে হলো কাকে দেব, আমি তো একা ওখানে। তো এটা নিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে পকেটে আমার কি বলে ফুল দুটোকে রাখলাম। হাঁটতে 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 এমন সময় আমি কুড়িগ্রাম কলেজের সামনে এসে দাঁড়ালাম। তো হঠাৎ করে মনে হলো যে এই তো সেই সব্যসাচী লেখকের সমাধি, সৈয়দ ওর কাছে শামসুল হক। আমাকে ডাকলো মনে হলো। তো আমি মানে চলে গেলাম, মানে মানে হাঁটতে হাঁটতে অজান্তে চলে গেলাম, গিয়ে ওখানে আমি দাঁড়ালাম। আমি আমার কুড়িয়ে পাওয়া পলাশ দুটো দিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো আমার আসলে বসন্তের নিবেদনটা আসলে ওইটাই ছিল আমার কাছে। তো এটা শুরু হলো আর কি আমার কাছে। সুন্দর একটা এটা কাজ, খুব ভালো কথা, চমৎকার। এটা বেশ সুন্দর কথা বলো। আর রাফিকের কথাটাও বেশ ভালো লাগলো। আর এর সাথে না, যেহেতু ওই যে কি বলে যে প্রথম বসন্ত, তা আজকেও কিন্তু প্রথম বসন্ত, বসন্তের প্রথম দিন, আজকেও আমরা রঙ্গনে, এই রঙ্গনটাই রঙ্গনের আমাদের- অঙ্গনে। মানে রঙ্গনের অঙ্গনে আমরা এই মানে কি বসন্ত বলে নিয়ে কথা ভালোবাসাটা, রঙ্গনের সাথে আমাদের ভালোবাসা, এই জন্য আসলে একটা ভালো ওই যে দিন শুরু। অবশ্যই অবশ্যই। তো কি বলে এইরকমই থাক যে বসন্ত আসিল সখী কুকিহিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। তো কিছুক্ষণ আগে শান্তা এই বিরহের গানটা গাইছিল মনে মনে। তো তো আমাদের প্রত্যেকের বিরহী যে মানুষটি, সেটি থাক, ভালো থাক,
সবার জন্য সেই ভালোবাসাটা বেঁচে থাক, আর সবাই ভালো থাকুন। শুভ বসন্ত। সবার মনে বসন্ত জাগুক, এই বসন্ত বসন্তকালে। অক্ষয় হোক। বসন্ত টিকে থাকুক হ্যাঁ, বসন্তে। বসন্তে টিকে থাকুক, বসন্তের ভালোবাসা। সুবর্ণদার এই কথা বলে আমরা শেষ করছি আজকে।